মোটু মামার চার দোকানে আমাদের পুরো টিম চলে গেল। তারপর আমরা পড়লাম মহা বিপদে। অনেক চেষ্টা করে একটা তালা খোলার পর আরেকটা তালা খুলতে পারতেছি না। যদি না খুলি তাহলে দোকানটা দেখবো কিভাবে আর দোকানটা খুলবো কিভাবে। আর তখন আমি সার্কিট হাউসের সাইডের ভিউটা নিতেছিলাম। তখন বাজে রাত প্রায় 1টা, আর এখান থেকে রাস্তার ভিউটা অসাধারণ লাগতেছিল আমার কাছে। যখন আমি ভিডিও তৈরি করি তখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তখন আমি ভিডিও নিতেছিলাম, তখন তো আমিও আমার সাথে চেলাফেলা শুরু করে যে এই বৃষ্টির মধ্যে কেন আমি ভিডিও তৈরি করতেছি। তো আমি বললাম যে ভিডিও তৈরি করে আমার নেশা, আমি এটা করতে হবে। রাত 2টা আর আমরা চলে আসলাম নয়াসড়ক পয়েন্টে নান্না বিরিয়ানিতে, কারণ নান্না বিরিয়ানিতে খেয়ে আলাদাভাবে একটা তৃপ্তি মিটে যা অন্যখানে আমরা পাই। হাত মুখ ধুয়ে আমরা টেবিলে বসে গেলাম, আর যখন শুনলাম যে তেহিরি নাই তখন মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। তারপর তো আমি আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ভিডিও করতেছে, আমার মুডটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তারপর যখন শুনলাম যে ডিম পোলাও আছে তখন আমরা ডিম পোলাও অর্ডার দিয়ে দিলাম। তো আমি বলতেছিল যে একটা আইফোন লাগবে, তখন আমি বললাম যে মামা তোর 2টা অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েড গুলো আমার দিয়ে দে, আমার আইফোন নিয়ে নে। তখন সে আমার বলতেছিল যে অ্যান্ড্রয়েড 2টা দিয়ে আরো 150 টাকা দিবে নাকি আমার আইফোন নেওয়ার জন্য। তখন আমি বললাম যে মোবাইল 2টা আমার হাতে, আর তোরে 1 টাকা দিব না। খেয়াল করলাম মোটু মামার চোখ মুখে অনেকটাই রাগ চলে আসছে। তারপর দেখলাম যে অবশেষে আমাদের সামনে বিরিয়ানি চলে আসলো, আর মোটু মামা চালাকি করে ওর প্লেটটা আমাকে দিয়ে আমার প্লেটটা ওর কাছে নিচে বেশি খাওয়ার জন্য। অবশেষে খানির শেষে যেটা ঘটে ওইটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। খানির শেষে দেখা যায় যে ওর প্লেটে যে মাংসের টুকরাটা আসছিল ওইটা খুবই ছোট, আর আমার প্লেটে যেটা আসলো ওইটা অনেক বড়। চালাকি করতে গিয়ে নিজে ধরা খেয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম মামা যে মুরগি আমরা এখন খাইতেছি এই মুরগি কি এই ডিম পারছে কিনা। তখন আমাকে মামা বললো যে মুরগি না, মুরগা ডিম পারছে। তখন তো আমি ভাবলাম যে মুরগি কিভাবে ডিম পারে। যাই হোক, অবশেষে আমাদের খানের শেষ পর্যায়ে চলে আসছে, আর আমি ভাবছিলাম তো আমাদের খাবারটাই খাওয়া যাবে না, কারণ রাত বাজে 2টা, আর কোনো দোকানে খোলা নাই। যাই হোক, আল্লাহ যা রাখে রিজিকে ভালোই রাখে। তখন মোটু মামার পরিচিত একজন মানুষ চলে আসলো, আর আমরা 3জন বসে একসাথে মজা খাইতেছিলাম। আর এই গরমে যত বেশি পারেন মজা খাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।